শাক ভাজবো। প্রথমে তেল দিয়ে দিছি কড়াইতে, সরষা দিয়ে দিছি, শুকনো লঙ্কা দিছি, আর রসুন আর পেঁয়াজ দিয়ে দিছি। ভাজা হয়ে গেছে, এবারে এখন শাকগুলো দিয়ে দেবো। ওই পাশে চিংড়ি মাছ ভাজবি। চিংড়ি মাছ হয়ে গেছে ভাজা, নামাই নেব। শাক ভাজাও হয়ে গেছে, শাক ভাজাও নামাই নেব। ওই পাশে আবার চিংড়ি মাছ ভাজা বসাই দিছি তরকারির জন্য। তরকারি বসাবো। প্রথমে তেল দিয়ে দিছি, গোটা জিরা দিছি, তারপর চিংড়ি মাছ ভেজে নিছি। এবার আমি উস্তা আর আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি বানাবো। লবণ, হলদি পাউডার, মরিচ পাউডার আর কাশ্মীরি লঙ্কা দিয়ে দিছি। তরকারি হয়ে গেছে, নামাই নিছি। আর এইতে আমি ডিম ভাজবো। এগুলা তেল দিয়ে দিছি কড়াইতে, পেঁয়াজ দিয়ে দিছি, শুকনো লঙ্কা দিয়ে দেবো। ডিমগুলো ভেঙে নেব। লবণ দিছি, হলদি দিয়ে দিছি, পেঁয়াজ ভাজাগুলো দিয়ে দেবো। শুকনো লঙ্কা দিয়ে দেবো। তোমাকে ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার ভিডিও যে নতুন দেখো সে একটা সাবস্ক্রাইব করে দিও। এই লাইক করলে আর সাবস্ক্রাইব করলে পয়সা কাটে না। তোমরা তো ভাবো মনে হয় পয়সা কাটে কোন। ডিম ভাজা হয়ে গেছে আর চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, শাক ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছ দিয়ে শাক ভাজছি, আর উস্তা দিয়ে আলু দিয়া চিংড়ি মাছ দিয়ে তরকারি।